বন্ধুরা, আমাদের ওয়েদার বেঙ্গল 24 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আজকে অসংখ্য অসংখ্য স্বাগতম। ইতিমধ্যেই কিন্তু আমরা একদম নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একদম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ডের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু আকাশ অলরেডি কিন্তু মেঘলা অর্থাৎ ঘন মেঘলা আকাশ, সাথে কিন্তু পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে যে আজকে অর্থাৎ সকালবেলা অর্থাৎ 11টা-12টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ প্রান্ত সহ বিভিন্ন যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, সেই সমস্ত জেলাতে কিন্তু বেশ ব্যাপক বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গে অনুভূত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও দেখা গেছে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত, সাথে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত, সাথে কিন্তু বিস্তীর্ণ প্রান্তে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু আজকে লক্ষণীয় হয়েছে। এবং আগামী দিন কোথায় কেমন বৃষ্টিপাত আসতে পারে এবং আগামীকালের জন্য কোথায় কেমন কি আপডেট রয়েছে তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এটা কিন্তু একদম আজকের ইভিনিং অর্থাৎ আজকে 4ই জুলাই 2025 আজকের ইভিনিংয়ের একদম লেটেস্ট আপডেট আবহাওয়ার যে সম্বন্ধিত যা তথ্য থাকবে তা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমত আমরা একদম প্রথমেই চলে আসব একদম আমাদের উপগ্রহ চিত্র আজকে কি বলছে। উপগ্রহ চিত্র এটাই বলছে যে আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, বিভিন্ন যে প্রান্ত, সাথে আমাদের উত্তর বঙ্গোপসাগর বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা অর্থাৎ মেঘাচ্ছন্নতায় কিন্তু আকাশ। দক্ষিণবঙ্গের কিন্তু কয়েকটি স্পেশাল জেলা অর্থাৎ কয়েকটি জেলা যেটা বলে রাখছি, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই তিনটে জেলা সাথে নদিয়া, এই কয়েকটি জেলাতে কিন্তু আজকে বেশ ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তুলনামূলক তার পার্শ্ববর্তী জেলাগুলোর থেকে। তো আগামীকাল কেমন কি বৃষ্টিপাত আসতে পারে বা আজকে রাত্রিবেলা কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমত আমরা একদম চলে আসি উইন্ড স্পিডে বা উইন্ড চিত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তটা অবস্থানটা হচ্ছে একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের অঞ্চলের ওপর কিন্তু অবস্থান, যেটা কিন্তু একদম কিন্তু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। সাথে সক্রিয় রয়েছে আমাদের মৌসুমি বায়ু, যে মৌসুমি বায়ুর জেরে কিন্তু দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত গত কয়েক সপ্তাহেও কিন্তু হয়েছে। আমরা জানি যে বৃষ্টিপাত যেটা কিন্তু বর্ষা যেটা কিন্তু প্রবেশ করে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা কিন্তু জুনের সেকেন্ড উইকের মধ্যে বর্ষা কিন্তু এন্টার করে গেছিলো, যেটা কিন্তু বর্তমানে জুলাই মাস, এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত। তো আমরা একদম বৃষ্টিপাতের আপডেটে চলে আসব। বৃষ্টিপাতের আপডেট এটাই বলছে যে একটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে একটা ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের তীব্রতাটা কিন্তু বেড়েছে, যেটার সাথে কিন্তু মৌসুমি অক্ষরেখারও কিন্তু একটা জোড়া ফলার সম্ভাবনা কিন্তু আমরা দেখেছি। সাথে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু গাস্টি উইন্ড অর্থাৎ যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একদম আমাদের কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে, আমাদের কোস্টাল এরিয়া বলতে আমাদের যে একদম দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়া বা অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা কিন্তু ম্যাপের মধ্যে অবশ্যই ফিরে আসছি এবং আমরা অবশ্যই ফিরে আসব এবং আমরা কিন্তু আগামী কিন্তু 7 দিনের কিন্তু উপগ্রহ চিত্র বা ম্যাপের কিন্তু আপডেট দেখব। তার জন্য কিন্তু আমাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ম্যাপের কিন্তু আগামী 7 দিনের আপডেটটা কিন্তু পাবেন না। তো আমরা একদম আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে পিডিএফে। বন্ধুরা, আমরা একদম দেখতে পাচ্ছেন 4 তারিখ আজকের প্রেস রিলিজে চলে এসেছি, যেখানে কিন্তু লেখা আছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি, যেটা হওয়ার অর্থাৎ বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এখানে বলেছে ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে। স্পেশালি কিন্তু আজকের জন্য স্পেশালি সতর্কতা ছিল বা আগামীকালের জন্য থাকবে, যেটা আমাদের সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য। তো আমরা একদম দেখতে পাচ্ছি দ্য মনসুন ট্রাভ অ্যাট মিন সি লেভেল নাও স্পেসেস থ্রু আমাদের জয়পুর, ডাটিয়া, সিধি, আসানসোল, কলকাতা
এই সমস্ত যে জায়গাগুলো বললাম এই ওপর কিন্তু আমাদের কলকাতার ওপরে কিন্তু মৌসুমি অক্ষরেখা কিন্তু বর্তমানে বিস্তৃত রয়েছে। সাথে দেখতে পাচ্ছেন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে আমরা বলি ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু গঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর কিন্তু অবস্থান করছে, যেটা আমরা পিডিএফে দেখতেই পাচ্ছেন। এবার আমরা বেশি বকবক না করে একদম চলে যাব 5 তারিখ, অর্থাৎ আজকে 4 তারিখের যা আপডেট। দেখুন 4 তারিখের আজকে আপডেট, সেটা কিন্তু কি বলেছে 4 তারিখে আপডেটে দেখুন হেভি রেনফল, অর্থাৎ কিন্তু ভারী বৃষ্টিপাত, যেটা কিন্তু বলে রাখছি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। সেটা কিন্তু নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, যে সমস্ত জেলাগুলো বললাম সেখানে কিন্তু হেভি রেনফল, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আমরা একদম থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ডের সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগেও কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেইখানে। সাথে কিন্তু বলে রাখছি 5 তারিখ অর্থাৎ আগামীকাল অর্থাৎ কিন্তু আগামীকাল আমরা জানি উল্টো রথযাত্রা, যেটাকে আমরা পুনর্যাত্রা বলি। সেই রথযাত্রার দিন কিন্তু একটা বৃষ্টিপাতের ভ্রুকুটি থেকেই থাকছে বা ভ্রুকুটি আমরা লক্ষ্য করছি, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা। অর্থাৎ কমলা সতর্কতা মানে আমরা বলতে পারি যে একটা ভালো ইন্টেন্সিটির সাথে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আগামীকাল হওয়ার সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডি সূত্রে, যেটা কিন্তু কমলা সতর্কতা আমরা এক কথায় বলতে পারি। সেই কমলা সতর্কতায় কি জানিয়েছে, হেভি টু ভেরি হেভি রেনফল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যেটা কিন্তু আমি বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যেটা 7 to 20 সেন্টিমিটার আপ টু পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেটা কিন্তু বলে রাখছি কোন কোন জেলায়, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। সেটা হচ্ছে আমাদের বাঁকুড়া, ইস্ট বর্ধমান, হুগলি এবং নদিয়া, 4টে ডিস্ট্রিক্ট, যেটা কি বললাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, হুগলি এবং নদিয়া, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আগামীকালের জন্য থাকছে বিশেষ সতর্কবার্তা, অর্থাৎ কমলা সতর্কতা। অর্থাৎ কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের সাথে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সাথে কিন্তু জল জমার একটা পরিস্থিতি থেকেই থাকছে। সাথে কিন্তু হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, যেটা আমরা বলি ভারী বৃষ্টিপাত, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কয়েকটি জেলায় দেখুন বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান এবং হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আজকের জন্য অর্থাৎ আগামীকালের জন্য কিন্তু হেভি রেনফলের সতর্কতা থাকছে। সাথে থাকছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রান্তে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে, যেটা কিন্তু আমি লাস্ট লাইভ ভিডিও করেছিলাম সেখানেও আমি জানিয়েছিলাম যে থাকছে। এবং আজকেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষণীয়। তাহলে যে 4টে ডিস্ট্রিক্ট বললাম কোন কোন ডিস্ট্রিক্ট, আমাদের বাঁকুড়া, ইস্ট বর্ধমান, হুগলি, নদিয়া, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু বলে রাখছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 তারিখ অর্থাৎ হচ্ছে আগামী পরশুতে কিন্তু হেভি রেনফল অর্থাৎ সতর্কতা থাকছে, কমলা সতর্কতা হেভি টু ভেরি হেভি রেনফল। সেটা কোথায় কোথায় থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর। কোন কোন ডিস্ট্রিক্টগুলো বললাম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার কিন্তু সম্ভাবনার কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। সাথে পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হেভি রেনফল চলবে। সাথে এই আপডেট মোটামুটি 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 2 দিন দক্ষিণবঙ্গের সাথে কিন্তু 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত লাইট টু মডারেটেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে রেনফলের কথা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। এবার আমরা চলে আসি 4 তারিখ আজকে উত্তরবঙ্গের জন্য, যেটা বলে রাখছি হেভি রেনফল বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গে কোনো জেলাতে নেই। সাথে দেখতে পাচ্ছেন 7 তারিখ, যদি আমরা 5 থেকে 6 তারিখ দেখি, 7 তারিখ দেখি, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে। 10 তারিখ পর্যন্ত কিন্তু ওই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, অর্থাৎ কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত উত্তরবঙ্গে নেই। আমরা প্রতি বছর যেটা দেখি যে উত্তরবঙ্গে যখন বর্ষা প্রবেশ করে, অর্থাৎ মেঘালয়, চেরাপুঞ্জি, এই সমস্ত পার্বত্য অঞ্চল থেকে বর্ষা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে অগ্রসর হয়, তখন একটা কি পাহাড়ের ধাক্কা সেখানে এসে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়, যেটা আমরা লাস্ট মান্থ দেখেছি জুনে, যেটা কিন্তু দেখেছি আমরা নর্থ সিকিম, সাথে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে প্রবল থেকে প্রবল
বৃষ্টিপাত ভারী আমরা যেটা লক্ষ্য করেছি। এটাই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পিডিএফ, যেখানে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে সতর্কতার কথা। এবার আমরা একদম ম্যাপের মধ্যে চলে আসি, চলুন আমরা একদম ম্যাপের মধ্যে ফিরে যাই। ম্যাপ কি বলছে? ম্যাপ এটাই বলছে আজকের জন্য, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি 5টা 6টা করে যদি আমি দেখাই, দেখুন আমি যদি 6টা 7টা করে দেখাই, 8টা করে যদি দেখাই, যা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কলকাতা, এদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর, এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেহেরপুরের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ, রাজশাহী, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। আমি যে 7টার সময় দেখি তখনও দেখাচ্ছে বৃষ্টিপাত হবে, এবং 8টা 10টা করে, অর্থাৎ আমি এক কথায় বলতে পারি যে রাত্রি পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের যে স্পেলটা সেটা কিন্তু রাত্রিবেলা পর্যন্ত চলবে। এবং এর থেকে কিন্তু রেহাই আপাতত নেই, কারণ আমি দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা করে কিন্তু আমাদের দক্ষিণে যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষণ করছি। সাথে যদি 5 তারিখের সম্ভাবনা, যেটা দেখুন সবথেকে বড় 5 তারিখে যে সম্ভাবনাটা কটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা আলিপুর আবহাওয়া সূত্র জানিয়ে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ আগামীকাল 4টেতে করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় ঘন কালো মেঘে আকাশ ঢেকে গিয়ে বৃষ্টিপাত, যেটাকে আমরা বলি বর্ষার স্পেল অর্থাৎ ঘূর্ণাবর্তের যে বৃষ্টিপাত, সরাসরি সেই প্রভাবটা কিন্তু পড়ছে আগামীকাল সকালবেলা বা ভোরবেলা থেকে আপাতত দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যে যত স্ক্রল করছি দেখতে পাচ্ছেন 8টা, সকাল 8টা করে, 10টা করে, দেখতে পাচ্ছেন 12টা, 1টা এবং 3টে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ, অর্থাৎ আমি যদি দেখাই যে দেখতে পাচ্ছেন যে 5টা 6টা, অর্থাৎ আমি যদি পরোক্ষভাবে আমাদের বলি তাহলে কিন্তু মোটামুটি এই বৃষ্টিপাতের স্পেল এখনও পর্যন্ত শেষ হবে না। আগামীকাল কিন্তু মোটামুটি আমি যদি দেখি, দেখতে পাচ্ছেন 8টা 9টা প্রায় 10টা, অর্থাৎ ধরে রাখুন এখন আগামী দুদিন বৃষ্টিপাতটা কিন্তু এইভাবেই চলবে। অর্থাৎ মেঘলা আকাশ থাকবে, কখনো কখনো ঘন ঝেঁপে মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাত আসবে, সাথে কিন্তু কখনো কখনো কিন্তু রোদের দেখাও হয়ে যেতে পারে, তবে খুব ক্ষীণ সময়ের জন্য, তেমন কিন্তু লং টাইম ধরে রোদের দেখা আপাতত আগামী দুদিনের জন্য কিন্তু নেই, আপডেট নেই। দেখতে পাচ্ছেন 6 তারিখে যদি আমি দেখা, 6 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখাচ্ছে, অর্থাৎ আমি এক কথায় বলতে পারি যে আগামী কিন্তু দুদিন দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা, সাথে উত্তরবঙ্গের জন্য অবশ্যই থাকছে, তবে উত্তরবঙ্গের জন্য কোনো সরাসরি সতর্কতা থাকছে না, হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, দক্ষিণবঙ্গের তুলনায় কমই বৃষ্টিপাত আপাতত উত্তরবঙ্গের জন্য আমরা লক্ষ্য করছি। যদি আমরা মেঘের ডেনসিটিটা দেখি, অর্থাৎ ঘনত্ব, মেঘের ঘনত্ব দেখতে পাচ্ছেন, দেখে নিন যে মেঘের ঘনত্ব কিন্তু বেশ কিন্তু একটা মেঘের ঘনত্ব থাকছে। সাথে কিন্তু বলে রাখছি যে একটা কিন্তু লো প্রেশার জোন, যেটা কিন্তু শো করছিল ম্যাপে, আমি আগামীকাল যদি দেখাই, দেখুন আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছেন লো প্রেশার শো করছে, যেটা কিন্তু নিম্নচাপ, সেটা কিন্তু আমি আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার খবর দেখে আমাদের সামনে তুলে ধরবো, সেটা কিন্তু শো করছে। অর্থাৎ এক কথায় বলতে পারেন যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত সমগ্র, এবং সাথে কিন্তু সবথেকে বড় পয়েন্ট যেটা মৌসুমি অক্ষরেখা সমস্তর কিন্তু একটা প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে, যেটা কিন্তু বলে রাখছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কখনো কখনো দেখা দিচ্ছে, হুগলির কয়েকটি জেলাতে দেখা দিয়েছে, নদিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত হওয়ার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু ছড়িয়ে রয়েছে, তো এটারও কিন্তু সম্ভাবনা আপাতত থাকছে। তো আগামী যদি আমি এই আপডেটটা আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে টেম্পারেচারও দেখছেন মোটামুটি কমই থাকবে, সাথে মোটামুটি সর্বনিম্ন একদম মোটামুটি 25 থেকে 26 থেকে শুরু করে সর্বোচ্চ মোটামুটি 32 থেকে 35-এর কাছাকাছি টেম্পারেচার থাকবে। তো এর সাথে কিন্তু বলে রাখি যে আমরা যদি কয়েকদিনের যদি রেন অ্যাকুমুলেশনটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু যথেষ্টই আগামী 24 ঘন্টা, দেখুন দুদিনে কিন্তু যথেষ্ট কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা আপাতত লক্ষ্য করছি। তো এটাই ছিল আজকের জন্য আবহাওয়ার আপডেট, যেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পরবর্তীকালে আমরা আবার আবহাওয়ার খবর সমস্ত তথ্য নিয়ে কিন্তু আপনাদের সামনে খুব সহজেই ফিরে আসবো এই আমাদের ভিডিওর মাধ্যমে। আজকের জন্য এইটুকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েদার বেঙ্গল 24 চ্যানেল থেকে।